কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। গত রাত থেকেই ঝিরিঝিরি তুষারপাত শুরু হয়েছে। আজ সারাদিনই হালকা স্নো পড়বে এমনটাই ওয়েদার অ্যালার্টে দেখাচ্ছে। তবে বলা হচ্ছে সন্ধ্যার পর তুষারপাতের মাত্রা নাকি আরও বাড়তে পারে। তাই ভাবলাম আগেভাগেই কিছু প্রয়োজনীয় খাবার দাবার কিনে নিয়ে আসি। এই হালকা স্নোয়ের মধ্যেই চলে এলাম আমাদের কাছের এই আমেরিকান গ্রোসারি স্টোরটায়। এটার নাম হচ্ছে মার্কেট বাস্কেট। মার্কেট বাস্কেট খুবই পপুলার লোকাল আমেরিকান গ্রোসারি স্টোর। চলুন শপিংটা খুব দ্রুতই সেরে ফেলি। মিল্ক নিয়ে নিলাম, বাটার নিয়ে নিলাম ব্রেডের সাথে খাওয়ার জন্য, আর নিলাম গ্রেপ জুস, আর এই যে গয়ার মারিয়া কুকিজগুলো। খেতে কিন্তু আমাদের দেশের সেই মিল্ক মারিয়া কুকিজের মতোই অনেকটা লাগে। এর সাথে নিয়েছি চিপস আর কিছু শাকসবজি, এই যেমন রেড ক্যাপসিকাম, মূলা আর সামার স্কোয়াশ। ও আর নিয়েছি ধনেপাতা, সাথে বাঁধাকপি। এখানেই যেহেতু সবজির কর্নার, তার পাশেই ছোটোখাটো ফুল আর গাছের সেকশন। চোখে পড়তেই আর নিজেকে আটকাতে পারলাম না। এই সুন্দর হলুদ ডেইজি প্ল্যান্টটা নিয়ে নিলাম। ছোটোখাটো বাজার করা শেষ, এখন চলুন ঘরে ফেরা যাক। স্নো পড়ছে ঠিকই, কিন্তু পড়তেই গলে যাচ্ছে, আর ঠান্ডাটাও তুলনামূলক বেশ কম। মজার ব্যাপার হলো কি জানেন, স্নো যখন পড়ে তখন শীতটা একটু কম লাগে, আর স্নো পড়া বন্ধ হয়ে আকাশ পরিষ্কার হলেই হঠাৎ করে শীতের তীব্রতাটা যেন অনেক গুণে বেড়ে যায়। এক ঝাঁক শীতের পাখিরা উড়ে যাচ্ছে। শীতের ঠান্ডা, তুষারপাতের কষ্ট কিছুই ওদের থামাতে পারে না। ওদের মনে কোনো দাগও পড়ে না। ঠিক তেমনি গাড়ির কাচে পড়ে গলে যাওয়া শুভ্র তুষারের ফোঁটাগুলোর মতোই আমাদের জীবনের অনেক মুহূর্ত ক্ষণিক, নরম, কিন্তু মনে গভীর দাগ কেটে যায়। দেখেছেন কাগজের ব্যাগগুলো কত সুন্দরভাবে শপিংয়ের জন্য ব্যবহার করা হয় এখানে। দেখতেও যেমন ভালো লাগে আর পরিবেশ বান্ধবও বটে। এখানকার স্টোরগুলো সত্যি চেষ্টা করছে প্লাস্টিক কমাতে, আর কাগজের ব্যাগ ব্যবহার করে একদিকে পরিবেশ যেমন বাঁচাচ্ছে, অন্যদিকে শপারদের জন্য সুবিধা করছে। হাতেও হালকা, টেকসই আর দেখতেও আকর্ষণীয়। বাজার করতে আমার ভীষণ ভালো লাগে। রং বেরঙের শাকসবজি, রঙিন ফলমূল, পছন্দের পণ্যগুলো যেন হাতছানি দিয়ে ডাকে। কিন্তু বাজার শেষ করার পর সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে রাখা সত্যিই অনেক সময় লাগে, একটু ধৈর্যও লাগে। তবে যাই হোক, সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে ফ্রোজেন এই ইলিশের পিসগুলোকে পানিতে ভিজিয়ে দিলাম। আজ ভেবেছি এই যে মিষ্টি কুমড়াটা, এটা দিয়ে ইলিশের মাথা আর কাটাকুটি দিয়ে রান্না করব। আপনাদের মনে আছে গত বছর
আমাদের বাগানের এই মিষ্টি কুমড়াটা তুলে রেখে দিয়েছিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম এটা একবার কেটে দেখি এখনো ভালো আছে কিনা, তাই আজকে কেটেই ফেললাম। কাটতে গিয়ে বুঝলাম কুমড়াটা একদম পেকে ভীষণ শক্ত হয়ে গেছে। সোজা কথায় কাটতে বেশ কষ্টই হলো, আর সময়ও লেগে গেল একটু বেশি। কিন্তু যেই না কেটে ভিতরটা দেখলাম, আহ, এত সুন্দর রং যে বলে বোঝানো যাবে না। টাটকা, উজ্জ্বল আর একদম স্বাস্থ্যবান কুমড়া। দেখেই মনে হচ্ছে এটা নিশ্চয় আমাদের বাগানের সেরা কুমড়া। এই কুমড়াটাকে আমি 3 ভাগে ভাগ করেছি, কারণ আমার প্রতিবেশীরা কুমড়া ভীষণ পছন্দ করে। ওদের ভাষায় ওরা বলে এটাকে কালাবাসা। আমাদের বাগানের সবজিগুলোর মধ্যে এই কালাবাসা বা কুমড়া, টমেটো আর শসা ওদের কাছে সব থেকে প্রিয়। তাই 1 ভাগ রাখলাম ওদের জন্য, 1 ভাগ নিজের জন্য, আর আরেক ভাগ কেটে রাখলাম অন্য আরেকটা বাংলাদেশি পরিবারের জন্য। এখানে কুমড়া সহজে পাওয়া যায় ঠিকই, কিন্তু নিজের হাতে ফলানো সবজির সাথে একটা আলাদা দেশি অনুভূতি থাকে, যেটা দোকানের কুমড়ায় কোনোভাবেই মেলে না। তাই আজ রান্না করব ইলিশের মাথা দিয়ে কুমড়া, আর সাথে সরিষার তেলে পেঁয়াজ মরিচ ভেজে কুমড়া ভর্তা করব। এই কম্বিনেশনগুলো এমনিতেই অসাধারণ, আর যখন সেটা আসে নিজের বাগানের কুমড়া থেকে, তখন সেটা আর শুধু রান্না থাকে না, একটা তৃপ্তি, একটা ভালো লাগা হয়ে যায়। খেতে যে কি দারুণ হবে সেটা এখনই বোঝা যাচ্ছে। বাইরে আকাশের অবস্থা দেখেই মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই তুষারপাত শুরু হতে পারে। বাংলাদেশে থাকতে এমন আকাশ দেখলেই যেমন বুঝে যেতাম এই বুঝি ঝড় বা বৃষ্টি নেমে আসবে, ঠিক তেমনি এখানেও আকাশটা নীরবে ইশারা দিচ্ছে আসন্ন পরিবর্তনের। শুধু পার্থক্য একটাই, ওখানে আকাশ কালো হলে মাটিতে নামতো বৃষ্টি আর বাতাস, আর এখানে আকাশ ভারী হলেই নেমে আসে নরম সাদা তুষার। আকাশের ভাষা বদলায়নি, শুধু প্রকৃতির উচ্চারণটা আলাদা হয়েছে, তাই না? আমি প্রায় প্রতিদিনই লক্ষ্য করি আমার চ্যানেলের যারা নিয়মিত ভিউয়ার্স, তাদের বেশিরভাগেরই নিজস্ব চ্যানেল আছে, আর তারা প্রায় প্রতিদিনই কোনো না কোনো রান্নার ভিডিও আপলোড করেন। কিছু রান্না আমার অনেক চেনা, আবার কিছু একেবারেই নতুন। সব মিলিয়ে দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে। তবে সবচেয়ে ভালো লাগে তখনই যখন আমি সেই রান্নাগুলো দেখে নিজের মতামত বা ফিডব্যাক দিতে পারি। এই ফিডব্যাক আর কমেন্টের আদান প্রদানের মধ্য দিয়েই এমন এক অদ্ভুত সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে, যেখানে এখন আমরা অনেকেই একে অপরের পরিবারের সদস্য বা আত্মীয়ের মতো হয়ে গেছি। এখানে বয়সের কোনো বাধা নেই, ধর্মের কোনো বিধিনিষেধ নেই, এবং কোনো ভৌগোলিক সীমাবদ্ধতাও নেই। ভাবলে খুব ভালো লাগে এখানে আমরা আমাদের নিজেদের ট্যালেন্ট তুলে ধরতে পারছি, আমাদের সৃজনশীলতা, শখ আর প্যাশন শেয়ার করতে পারছি। আসলে ভালো থাকার, ভালো চিন্তা করার আর ভালো কিছু করার সুযোগ এখানে অনেক। আর সবচেয়ে ভালো লাগে এই ভেবে যে আজকাল মানুষ আর আগের মতো অলস হয়ে বসে থাকে না,
যতটুকু পারে নিজের ভেতরের প্রতিভা আর সৃষ্টিশীলতাকে প্রকাশ করছে। এখন মানুষ ব্যস্ত, কিন্তু ভালো কাজে ব্যস্ত। নিজেকে কিছু অর্থপূর্ণ কাজে যুক্ত রাখছে, এটাই সবচেয়ে বড় অর্জন। আর তাই আসুন আমরা একে অপরকে সত্যিকারের অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে সাহায্য করি, উৎসাহ দিই, প্রশংসা করি, আর একে অপরকে ইন্সপায়ার করি। কারণ যখন আমরা আন্তরিক সমর্থন দিই, তাতে শুধু অন্যের কনফিডেন্স বাড়ে না, আমাদের নিজের শেখার আনন্দ বহু গুণে বেড়ে যায়। এই জায়গাটা তাই শুধু কন্টেন্ট বানানোর জন্য নয়, এটা একটা কমিউনিটি যেখানে সবাই শেখে, আনন্দ পায়, আর একে অপরকে আরও ভালো মানুষ হতে সাহায্য করে। এই মিষ্টি কুমড়া ইলিশের রান্না আর মিষ্টি কুমড়ার ভর্তা হয়তো আলাদা করে দেখলে খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু আমার কাছে এটা শুধু রান্না নয়, এটা এক ধরনের শিল্পকর্ম। যখন আমি ক্যামেরার ভেতর এই রান্নাটাকে বন্দি করি, পেছনে নরম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেই, রঙগুলোকে একটু যত্ন করে তুলে ধরি, তখন এই সাধারণ রান্নাটাই ধীরে ধীরে একটা গল্প হয়ে ওঠে। এই গল্পটা আমার রান্নাঘরের, আমার স্মৃতির, আমার মাটির গন্ধের। আর সবচেয়ে আবেগের মুহূর্তটা আসে তখনই যখন আপনারা এই ভিডিওটা দেখে, রান্নাটাকে দেখে ভালোবাসা আর প্রশংসা জানান। তখন সত্যি মনে হয় এই পরিশ্রম, এই ভালোবাসা সব কিছুরই একটা দাম আছে। কেউ হয়তো লেখেন দেখেই খেতে ইচ্ছা করছে, কেউ বলেন মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। এই কয়েকটা শব্দই আমার কাছে হাজারো অনুপ্রেরণার সমান। এই কারণেই সাধারণ একটা রেসিপিও যখন ভালোবাসা, আবেগ আর যত্ন নিয়ে সবার সাথে ভাগ করে নেওয়া যায়, তখন সেটা আর সাধারণ থাকে না, সে হয়ে ওঠে এক টুকরো অনুভূতি, একটা জীবন্ত শিল্পকর্ম। আর সেই শিল্পকর্মে আপনাদের ভালোবাসা আর অ্যাপ্রিসিয়েশনই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। এখন বিকালবেলা বের হলাম আমাদের দোকানে যাওয়ার জন্য, কিন্তু বাইরে দেখুন কি অবস্থা, কি ভীষণ ঘন করে তুষার পড়ছে, চারপাশটা একদম সাদা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আকাশ বুঝি থামতেই চাইছে না। জানেন, একসময় বাংলাদেশে থাকতে সিনেমা বা নিউজে যখন এই ধরনের দেশের তুষারপাত দেখতাম, ভীষণ রোমাঞ্চিত হতাম, চোখে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতাম, আর মনে মনে ভাবতাম, ইস, যদি কোনোদিন এমন একটা দেশে যেতে পারতাম যেখানে আকাশ থেকে সাদা সাদা স্নো ঝরে পড়ে। আজ সেই স্বপ্নের দেশেই আছি, কিন্তু মজার ব্যাপার কি জানেন, এখন আর এই স্নো দেখে আগের মতো শিহরিত হই না, কারণ বাস্তবতাটা এখন খুব চেনা। স্নো পড়া মানে বাড়তি কাজ, বাসার সামনে পরিষ্কার করা, গাড়ির উপর জমে থাকা বরফ ঝরানো, এই সব কিছু মিলিয়ে স্নো এখন আর শুধু মুগ্ধতা নয়, দায়িত্ব। তবুও স্বীকার করতেই হয়, এই ঘন তুষারপাতের ভেতর দিয়ে বাসার পথে ফেরা, এই সাদা নীরবতা, এই মুহূর্তগুলো সব মিলিয়ে জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে থেকেই যায়।
আজকে সারাদিনের আমাদের জীবনের খণ্ড খণ্ড কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে আপনাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার কথা হবে নতুন কোনো জীবনের গল্প নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, শুভ্রতা আর ইতিবাচকতা নিয়ে থাকবেন। শুভরাত্রি।